close till I get up. বন্ধুরা ওয়েলকাম টু ইন্টাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। জানি এই কোভিড-19 ভালো থাকা যায় না, যা বিশ্বের যে অবস্থা, যে হারে মানুষ মরছে, তার মধ্যেও নিজেদের ভালো রাখতে হবে। আর ভালো রাখার জন্য যেগুলোকে করতে হবে, অবভিয়াসলি বারবার করে হাত ধুতে হবে, ঘরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে, এবং যারা বয়স্ক লোক আছে তাদেরকে অবভিয়াসলি সাবধানে রাখতে হবে। বাইরের যাতে কেউ আসলে তাদের সাথে আগে যাতে ইন্টারাক্ট না হয় সেটাও দেখতে হবে। তো আমি আজ আমার এই ইউটিউবে ফার্স্ট ভিডিও আমি ছাড়তে চলেছি রিগার্ডিং অ্যাবাউট মাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই ট্যুরস অ্যান্ড ইন্ডাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমি অলরেডি 1 ইয়ার আগে শুরু করেছিলাম ব্যাপারটা, বাট তখন অনেক কিছু কারণের জন্য জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি, এবং অনেক কারণ ছিল তার জন্য, এবং টাইমও হয়নি অতটা। বাট এবার দিয়ে আমি সেই ব্যাপারটাকে নিয়ে ভাবা শুরু করেছি, বিকজ এখন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতি মানুষের যেভাবে ইচ্ছা শক্তি কাজ করে, মানুষের যে ঘুরতে যাওয়ার যে ইচ্ছাটা, সেটা এখন প্রবল হয়ে উঠেছে। বিকজ সবাই ঘরের ভিতর বন্দি হয়ে রয়েছে, কাজ কর্ম, এখন তো ঘরে কোয়ারেন্টাইন অবস্থায় ঘরে বসে বসে তো সবাই মানে অবস্থা খারাপ। তার মধ্যে কি হবে, কি করে চলবে দিন, এই বিষয় সবাই চিন্তিত। এবং কোনো সময় যখনই ঠিক হোক, মানুষের তো একটু হলেও ঘুরতে বেরোবে। আর ঘোরাটার মধ্যেই মজা, ঘোরাটার মধ্যেই জীবন, এটা সবার মধ্যেই রয়েছে। এবার আমি তো আপনাদের এখানে আসার ফার্স্ট কারণ হচ্ছে বলতে চাই, সেটা হলো যে আমি আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান, যেমন আপনি হয়তো দার্জিলিং যাবেন বা দীঘা যাবেন, তো আপনি কি করেন, লোকের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই তুই দীঘা গেছিলিস, কীরকম কী খরচা পড়লো। বা অনেকে কি করেন, অনেকে ইউটিউবে দেখেন, ডিফারেন্ট টাইপ অফ ইউটিউবাররা আছে যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারে ব্লগ ছাড়ে প্রত্যেক দিন, প্রত্যেক সময় সুন্দর সুন্দর ভিডিও, ওখানে গিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে, এবং তারা দুর্দান্ত একটা কাজ করে চলেছে বলে আজকে আমরা অনেক জায়গার বিষয়ে জানতে পারি, এবং তাদেরকে আমি হ্যাটস অফ জানাই। এবং আমার নিজের দাদা রাজেশ দা, তার নিজের ইউটিউব ব্লগ রয়েছে, উইচ ইজ দ্য নেম ইজ লো কস্ট টু সাজেশন। ওখানে আপনি অল্প টাকায় অনেক জায়গায় ওরা ঘুরে এসেছে, এবং ওরা হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার আমার দাদা। এখন তার যে ভিডিওগুলো সেগুলো দুর্দান্ত, মানুষ মানে এতটাই ভালোবাসে সেই ভিডিও দেখতে, মানে বাংলাদেশে এখন পপুলার হয়ে গেছে। এবং আমিও তার ভিডিও থেকে অনুপ্রেরণা হয়ে আমি আজ এখানে এসেছি, ঠিক আছে। তো ফার্স্ট আমি বলে অনেক রকম ইউটিউবতে আমি দেখলাম তারা গিয়ে ভিডিও করে, এবং আমার এখানে আসার কারণ হচ্ছে আমি সেই জায়গাগুলোতে যাওয়ার আগে মানুষই, যেমন অনেক মানুষ দেখেছি আমি, আমার চোখে দেখা অনেক মানুষে তারা কি করে, প্রথমে একটা মানচিত্র করে নেয় বা ম্যাপ করে নেয় যে আমি এখানে ঘুরতে গেলে এখানে যাব, ফার্স্ট আমার এখানে এই বিষয়টা দেখার আছে, এই বিষয়টা দেখবো, সেই ব্যাপারে ভিডিও তারা সার্চ করে। সেই বিষয়ে ভিডিও আমি অনেক সার্চ করেছি, সেরকম ভিডিও আমি পাইনি যে কেউ আমাকে বোঝাবে। হ্যাঁ, যার যেসব ভিডিওগুলো রয়েছে সেসব ভিডিওগুলো দারুণ। ইভেন আমার যে রাজেশ দার যে ভিডিওগুলো রয়েছে সেটার মধ্যে পেয়েছি, কিন্তু রাজেশ দা তো অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকে, এখানে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়ানো তার পক্ষে পসিবল না। আশা করি পরবর্তীকালে অবভিয়াসলি ঘুরে বেড়াবে, ইভেন আমার সাথেই ঘুরে বেড়াবে আশা করি। সো আমি সেই ভিডিওগুলোকে তুলে ধরতে চেষ্টা করেছি। যেমন আমি একটা মধ্যবিত্ত মানুষ হয়ে আমি চেষ্টা করব কোথায় কতটুকু, কোথায় কী খরচা হতে পারে, কোথায় কোথায় আমি ঘুরতে পারি, কত টাকার মধ্যে আমার হোটেল রেঞ্জ হতে পারে বা কী না কী, এবং আমার উইকেন্ডে আমি কিভাবে উইকেন্ডটাকে আমি সারাতে পারব। তো আমি আশা করি উইকেন্ডের ট্রিপের জন্য আমার কাছে আমি এই আজকের ভিডিওতে যেটা তুলে ধরতে চাই, অনেকে হয়তো সমুদ্রে গেছেন, মন্দারমণির নাম শুনেছেন, দীঘার নাম শুনেছেন, তাজপুরের নাম শুনেছেন, অনেক উদয়পুরের নাম শুনেছেন, এবং বকখালিদের নাম শুনেছেন। বাট উইকেন্ডের জন্য আমি অবভিয়াসলি সাজেস্ট করবো যারা অ্যাটলিস্ট কলকাতার মধ্যে রয়েছেন, কলকাতার সাইডে রয়েছেন, যেমন টুয়ার্ডস বেহালা বা স্প্ল্যানেড বা সল্টলেক সেক্টর 5, তাদের জন্য অবভিয়াসলি একদিন বা দুদিনের জন্য আমি প্রেফার করব বকখালি চলে যাই। বকখালি হয়ে আপনি বকখালিতে একদিন থাকুন, সেকেন্ড দিন বকখালির পাশেই মৌসুমী আইল্যান্ড, যেটা এখন সব থেকে ট্যুরিস্ট স্পটের একটা মারাত্মক জায়গা,
সেখানে গিয়ে একটা রাত টেন্টে থাকুন, থেকে যে সমুদ্রের যেই মজাটা সেটা আপনারা অবভিয়াসলি নিতে পারবেন, এবং আমি নিয়ে এসেছি এই জন্য আজ আপনাদের সাজেস্ট করতে পারছি। সেই বিষয়ে আমি আজকে আপনাদের বলতে চলেছি যে একদিন বা দুদিনের যদি প্ল্যান হয় বা উইকেন্ডে যদি প্ল্যান করেন, বাইক নিয়ে যদি যাওয়ার ইচ্ছে হয়, তাহলে আমি অবভিয়াসলি প্রেফার করব আপনারা বকখালি চলে যান। বিকজ বকখালির রাস্তা দারুণ রাস্তা, খুব সুন্দর রাস্তা, এবং আপনারা যে রাইডিংটা মানে ড্রাইভিং বা রাইডিং সেটা আপনারা অবভিয়াসলি মজা করতে করতে আপনারা বকখালি যেতে পারবেন। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. বাইক নিয়ে আমি কিভাবে যাব, আপনারা কোনো ব্যাপার না, আপনাদের এসপ্লানেড থেকে দীঘার যেমন বাস ছাড়ে, সেরকম বকখালিরও অ্যাভেলেবেল বাস আছে আধ ঘন্টা অন্তর অন্তর। ঠিক আছে, আধ ঘন্টা অন্তর আপনি বকখালি বাস পেয়ে যাবেন এসপ্লানেড থেকে। বা আপনারা যদি বেহালার সাইডে থাকেন বা ডায়মন্ড হারবারের সাইডে থাকেন, তাহলে তো আপনাদের তো এসপ্লানেড যেতেও লাগবে না, আপনারা বাইরে দাঁড়াবেন, দেখবেন নানা রকম বাস যায়। ইভেন আপনারা ভেঙেও যেতে পারেন, অবভিয়াসলি বকখালি ভেঙেও যেতে পারেন। আপনারা কাকদ্বীপে বা ডায়মন্ডে যদি বাস ধরেন, যেই স্ট্যান্ডে নামবেন ওখান থেকেও বকখালি বাস যায়। যদি আপনাদের সুবিধা হবে, যদি ভাবেন বকখালি বাস পাচ্ছেন না, আমি কি করে যাব দাদা, কাকদ্বীপ চলে যান, কাকদ্বীপের বাস অ্যাভেলেবেল পাবেন, কাকদ্বীপ থেকে ওখান দিয়েও যাওয়া যায়। বা যারা ট্রেনে যাচ্ছেন তাদের জন্য ওয়ে রয়েছে, লক্ষ্মীকান্তপুর নেমে লক্ষ্মীকান্তপুর থেকে আপনারা বাইরে টোটো ধরে বাইরে বেরিয়ে আসুন, ওখান থেকেও আপনারা বকখালি যাওয়ার বাস অ্যাভেলেবেল পাবে। বা সব থেকে বেস্টেস্ট কোনো হেডেক নেই, সেটা হচ্ছে বাস, যেটা আপনি প্ল্যানেট থেকে ধরে সোজা বকখালি চলে যাবেন। বকখালি যাওয়ার আগের দিন আপনারা যদি পারেন তো কোথাও কোনো একটা ওয়েবসাইট থেকে গিয়ে, যেমন গোয়াইবিবো, আমি প্রেফার করবো উইগো বলে একটা অ্যাপ আছে, সেখানে আপনারা হোটেলের ফেয়ারগুলো আপ ডাউন করে নিজেরা ভেবে ডিফারেন্ট টাইপ অফ ওয়েবসাইটে যেতে হবে না, যেমন গোয়াইবিবো, ওয়ো, বিকজ ওখানে ওয়ো নেই। আপনাদের আমি প্রেফারই করব, আপনারা যদি অনলাইনে যদি সেরকম কোনো হোটেল না পান, অবভিয়াসলি চলে যান ওখানে গিয়ে আপনারা যে কোনো হোটেলের লোকেদের সাথে কথা বলুন, এবং ডিফারেন্ট টাইপ অফ রেঞ্জে 500 থেকে 1000, 1500 ম্যাক্স, এর বেশিও হোটেল আছে। বাট এসি যদি নিতে চান 1500 ইজ ম্যাক্স ফর 1 ডে, অ্যান্ড দ্যাট উইল বি 3-star হোটেল। ঠিক আছে, আমি আপনাদের বলে দিলাম। তো আপনারা একদিনের জন্য যদি বকখালি প্ল্যান করেন, আপনারা সকালবেলা বেরিয়ে যান, একদম 10টার মধ্যে আশা করি বকখালিতে ঢুকে যাবেন। আপনারা বকখালিতে ঢুকে ফার্স্ট কাজ হবে হোটেলে চেক ইন করে আপনারা যদি সমুদ্রে যেতে চান, ফার্স্ট অফ অল দীঘার সমুদ্র এবং বকখালি সমুদ্র আকাশ পাতাল তফাৎ। আপনারা যেটা দীঘায় ঢেউ পান, বকখালি সমুদ্রে অত ঢেউ পাবেন না। যদি আপনারা স্নানে যেতে গেলে আপনাদের একটা বিষয় মাথায় ভেবেচিন্তে যেতে হবে, সেটা হচ্ছে যদি আপনারা স্নান করতে যান বকখালি, তাহলে অবভিয়াসলি আমি বলবো আপনারা কিন্তু বর্ষাকালেই যাবেন, বিকজ বর্ষাকালে গিয়ে আপনারা বকখালিতে স্নান করার মজাটা একমাত্র পেতে পারে। যদি আপনারা বর্ষাকালে যান, তাহলে আমি যে প্ল্যানের কথা বলছি, যেমন বকখালি হয়ে মৌসুমী আইল্যান্ড, এটা কিন্তু পারবেন না, আপনাকে শুধু বকখালিতেই স্টে করতে হবে, বিকজ বর্ষাকালে মৌসুমী আইল্যান্ডটা বন্ধই থাকে বলতে গেলে, বিকজ আপনারা ওখানে টেন্টে থাকবেন। সেই বিষয়ে আমি বলছি। তো ফার্স্ট অফ অল আপনারা যদি ভাবেন স্নান করবেন, আপনারা যেতে পারেন, কিন্তু আপনাদের স্নান করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু অনেকটা হেঁটে আপনাকে যেতে হবে, যেটা দীঘা বা পুরীতে যেতে হয় না, একদম সামনেই থাকে, ঢেউগুলো সামনেই আছড়ে পড়ে, কিন্তু সেটা একদম এখানে না। এই বকখালিতে গেলে আপনাকে অনেকটা দূর হেঁটে গিয়ে তবে স্নান করতে পারবেন। তো এটা মাথায় রাখবেন। যদি আপনারা বলেন না স্নান করবো না, তাহলে আপনাদের জন্য একটা ভালো প্ল্যান এনেছি আমি। যেমন আপনারা প্রথমে গিয়েই ওখানে গিয়ে একটা ব্রেকফাস্ট করে নেবেন, ব্রেকফাস্ট করে নিয়ে 11টা-12টার মধ্যে একটা ওখানে অ্যাভেলেবেল টোটো পাওয়া যায়, টোটো করে আপনারা টোটোওয়ালাকে বলবেন সাইট সিন দেখানোর জন্য। ফার্স্ট অফ অল সাইট সিনের মধ্যে ওখানে একটা পার্ক আছে, ডিয়ার পার্ক আছে, ঠিক আছে, ওইখানে যেতে পারবেন। হেনরি আইল্যান্ড আছে, হেনরি আইল্যান্ডে যেতে পারবেন, এবং ফ্রেশারগঞ্জ আছে। ফ্রেশারগঞ্জে সেরকম দেখার কিছু নেই, ওখানটা হচ্ছে মাছের বাজার, ঠিক আছে, মাছের বাজার যেমন মাছগুলো সব নিয়ে আসে, কিন্তু আপনি ওখানে বেশিক্ষণ থাকতে পারবেন না, বিকজ ওখানে শুটকি মাছের গন্ধে আপনি ওখানে বেশিক্ষণ থাকতে পারবেন না। তো আপনার ওদিনকার জন্য ফার্স্ট ডের জন্য বকখালিটা
পুরোপুরি আপনাকে বকখালিটা কমপ্লিট করে বিকেলবেলা এসে আপনি সি বিচে গিয়ে বসতে পারেন। সি বিচে একটা ভালো বিষয় হচ্ছে আপনি সি বিচে ওখানে ওরা চেয়ার প্রতি 10 টাকায় চেয়ার ভাড়া দেয় 1 ঘন্টার জন্য। তো আপনি চেয়ারগুলোকে নিয়ে একদম সমুদ্রের পাড়ে গিয়েও বসতে পারেন, যেখানে আপনার পায়ে এসে ঢেউ এসে লাগবে, হালকা হালকা ঢেউ এসে লাগবে, সেখানে সেই পর্যন্ত আপনি চেয়ার নিয়ে গিয়ে ওখানে বসতে পারবেন এবং ওখানে বসে আপনি মাছ ভাজা খেতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি দেখতে হবে আপনাকে যে আপনি যেগুলো খাচ্ছেন বা প্লাস্টিক ইউজ করছেন সেগুলো যাতে সমুদ্রের জলে না ফেলেন। ওখানে অনেক ডাস্টবিন রয়েছে, ইউজমি রয়েছে, আপনি সেখানে যাতে সেগুলোকে ফেলেন, এটা আপনাকে চিন্তা করে ভেবে চিন্তে করতে হবে। তো ফার্স্ট দিন আপনারা এইভাবে বকখালি প্ল্যানটা যদি সাজান তাহলে আপনার কাছে বেস্ট হবে। সেকেন্ড দিন আপনারা কি করবেন, সেকেন্ড দিন আপনারা সকালবেলা উঠুন, অ্যাকর্ডিং টু 8টা-9টা নাগাদ বেরিয়ে যান, ওখান থেকে বেরিয়ে আপনারা যাবেন কি মৌসুনি আইল্যান্ড। এটা একটা ছোট্ট আইল্যান্ড, সেই আইল্যান্ডটা ওখানে আইল্যান্ডের সব থেকে বিশিষ্ট জিনিস হলো আপনাদের যে জার্নিটা, আপনারা যে আইল্যান্ড অব্দি যে জার্নিটা করবেন সেটা আপনাদের মজাদার হবে। এবং ওখানে থাকাটা, ওখানে আপনারা কিন্তু কোনো হোটেল না, ওখানে কোনো হোটেল পাবেন না, কিন্তু ওখানে কোনো হোটেল পাবেন না, ওখানে একটা টেন্টের মধ্যে থাকতে হবে। যে টেন্টের মজাটা সাধারণত কেউ বেশিরভাগই মানুষের জানে না মৌসুনি আইল্যান্ডের ব্যাপারে, যে টেন্টের ব্যাপারটা কী সেটাই আমি আজ তুলে ধরছি। ফার্স্ট অফ অল আপনারা যখন মৌসুনি আইল্যান্ড পৌঁছবেন ওখানে কোনো হোটেল পাবেন না, শুধুমাত্র টেন্ট ভাড়া দেওয়া হয়। তো আমি নিচে ডেসক্রিপশনে কিছু লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি যেখান দিয়ে আপনারা ওরকম টেন্ট ভাড়া করতে পারবেন। এখানে পার হেড 1500 টাকা করে লাগে, 1500 1500 টাকা করে লাগে পার হেড। দুজনের জন্য একটা টেন্ট দেওয়া হবে, সেটা প্রাইস হবে 3000। হ্যাঁ, অবভিয়াসলি 3000-এর মধ্যে ওখানে গিয়ে খাওয়া দাওয়া এটসেট্রা অল ওখানকার খরচ, নট আপনাকে একটা পয়সা দিতে হবে না। যেমন আপনারা যখন যাবেন আপনাদের ওয়েলকাম করবে এটা কোকোনাট ড্রিঙ্ক, মানে কোকোনাট জল দিয়ে, নারকেলের জল দিয়ে। তারপরে ব্রেকফাস্ট চাইলে ওরা ব্রেকফাস্ট দেবে না, বিকজ আপনি যেই সময় যাবেন সেই সময় ব্রেকফাস্ট পাবেন না, সেই সময় হয়ে যাবে লাঞ্চের টাইম। তো আপনারা লাঞ্চ করে নেবেন। লাঞ্চ অবভিয়াসলি ওখানকার মতো মেনু হিসাবে দেয়, যেমন ভাত, ডাল, তরকারি, মাছের ভাজা বা মাছের একটা ঝোল, ইভেন তারপরে আপনার বিকেলটা ঘুরুন। হ্যাঁ, রাত্রিবেলাটা মজা হয়। এটা যদি আপনারা শীতকালে প্ল্যান করেন তাহলে অবভিয়াসলি আপনারা প্রচণ্ড মজা পাবেন, বিকজ ওখানে বনফায়ার করা হয়, মানে কি আগুন জ্বালানো হয়, যেটা টেন্টে চারিদিকে টেন্ট থাকে, মাঝখানে আগুন জ্বলে এবং ওখানে বারবিকিউ চিকেন বানানো হয় এবং আপনারা সেটা বুক করতে পারেন 350 পার কেজি চিকেন হিসাবে ওরা বানিয়ে আপনাকে দেবে। তো আপনারা একটা মারাত্মক লেভেলের মজা পাবেন ওখানে গেলে এবং ওরকমভাবে একটা রাত কাটিয়ে যেটা অনেকের মধ্যে স্বপ্ন হয়ে থাকে যে আমি একটা টেন্টের, যারা ভাবুন অনেক গ্রুপ গান বাজনা যেসব গ্রুপগুলো রয়েছে তাদের জন্য তো একটা মারাত্মক লেভেলের জায়গা, যারা পার্টি করতে চান তাদের জন্য একটা মারাত্মক লেভেলের জায়গা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. বিকজ আপনারা একটা জায়গায় বনফায়ার হবে একটা টেন্টে, আর সামনেই সমুদ্রকে আপনি দেখতে পাবেন, সমুদ্রের ঢেউগুলো আসে। এবং সব থেকে দারুণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন শোবেন, আপনারা যখন টেন্টে ঘুমাবেন, যখন ঘুমের সময় আপনি শুনতে পারবেন যে ঢেউগুলো এসে ঠেকছে, যেগুলো আসছে, ঢেউয়ের আওয়াজ শুনতে পারবেন। এবং সকালবেলাতে একটা দারুণ একটা ওয়েদার হয়ে যাবে। হয়তো আমি ওই ভিডিওগুলো আনবো পরবর্তীকালে, যে আমি যেইগুলো গেছি
যে কোথায় কোথায় কী কী দেখার আছে সেই ভিডিওগুলো আমি অবভিয়াসলি নিয়ে আসবো পরে, বাট ফার্স্ট অফ অল আমি একটা আইডিয়া দিতে চাই, ঠিক আছে? তো আপনারা কী করবেন, ওখান দিয়ে যেখানে ছিলাম বকখালি থেকে আপনারা বাস ধরবেন, বাস ধরে ডাইরেক্ট কোথায় আসবেন, 7 মাইল বাজার, ওটা মোটামুটি 8-9 কিলোমিটার 7 মাইল বাজার চলে আসবেন। আমি জায়গাটার নাম আবার বলছি, 7 মাইল বাজার। মৌসুনি আইল্যান্ডে যাওয়ার ডিফারেন্ট ওয়ে আছে, বাট ইট ইজ দ্য বেস্ট মেথড টু গো, বিকজ আপনারা ওইভাবেই আপনাদের ফেরত আসতে হবে, তাই জন্যই আমি বলছি। তো 7 মাইল বাজার থেকে আপনারা টোটো পাবেন, সেই টোটো ধরে আপনাদের কত দূর যেতে হবে, সেই টোটো 30 টাকা করে চার্জ করবে। ঘাটের খেয়া নামে একটা ঘাট আছে, ঠিক আছে? ওখানে আপনাদের টোটোটা এসে পৌঁছে দেবে। তো আপনাদের ওখান থেকে 20 টাকা করে আপনাদের বোট হয়ে ওই পাড়ে যেতে হবে, ঠিক আছে? বোট করে আপনাকে রিভারটাকে ক্রস করতে হবে। এটা একটা আলাদা ওয়ে, এটা একটা আলাদা জিনিস, যেখান থেকে আপনি পুরো আপনার যে WB থেকে আপনি পুরো বাইরে একটা আপনি দ্বীপে রয়েছেন, একটা আইল্যান্ডে রয়েছেন, ঠিক আছে? এবং আপনি কারোর সাথে কানেক্টেড নেই এখন, এটা একটা ডিফারেন্ট আইল্যান্ড, যেটা একটা নদীর মাঝখান দিয়ে আপনাকে আর একটা আইল্যান্ডে পৌঁছে দিচ্ছে, যেখানের সাথে আর কোথাও কানেক্টেড নেই। ওই একটা নদী যেটা থ্রু দিয়ে আপনারা কানেক্ট করে আছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. যে আপনাদের রিভারটা ক্রস করে দেবে, রিভারটা ক্রস করেই দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? আপনি যেই খানকার টেন্ট বুক করেছেন সেখানে ডিফারেন্ট টাইপ অফ নাম আছে, আমি নামগুলো বলবো, ঠিক আছে? আমি নামগুলো বলছি। হ্যাঁ, ক্যাম্পের নামগুলো যেমন সিন্ধুক ক্যাম্প আছে, ব্যাকপ্যাকার্স আছে, এবং ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্প ওখানে পেয়ে যাবেন। এবং আপনারা ওখানে গিয়ে 1500 থেকে রেট ভ্যারি করে অ্যাকর্ডিং টু দি ওয়েদার। যেমন আপনারা যদি ঠান্ডাকালে যান, ঠান্ডাকাল ইজ দ্য বেস্ট ওয়ান, মানে আপনারা শীতকালে যদি যান, শীতকালীনটা সব থেকে বেস্ট অ্যান্ড আইডিয়াল প্লেস টু ভিজিট বকখালি অ্যাজ ওয়েল অ্যাজ মৌসুনি আইল্যান্ড, বিকজ আপনারা শীতকালে গেলে এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারের মজাটা নিতে পারবেন, যেখানে টেন্টে থাকার মজা। সেকেন্ড হচ্ছে অবভিয়াসলি আপনারা যে বনফায়ার করবে তার মজা, এবং বারবিকিউ চিকেন সন্ধ্যেবেলা খেতে দারুণ লাগবে, এবং আপনার সামনে চিকেনটাকে বানাবে। ইভেন গান বাজনা করা, আগুন জ্বালিয়ে গান বাজনা, সে এক আলাদা মজা, আর সামনেই সমুদ্র, ঠিক আছে? আর যারা পার্টি করতে চান তারা তো বুঝতেই পারছেন ওখানে মানে পার্টি করার কীরকম একটা ওয়েদার রয়েছে। অবভিয়াসলি সমুদ্রে কেউ যাবেন না, রাত্রি হলে ওদের ওখানে গার্ড বা পুলিশ চলে আসে এবং দরজা ফরজা লাগিয়ে দেয়, যাতে কেউ না কোনো কেউ যাতে গিয়ে সমুদ্রে না যেতে পারে, তার জন্য ওখানে ব্যবস্থা করা থাকে। এবং হ্যাঁ, আপনারা সেটা ভাবছেন টেন্টে গিয়ে থাকবো কী করে আমরা, টেন্টে কি থাকবে না টেন্টে একদম পরিষ্কার আপনাদের জন্য, টেন্টে পুরো পরিষ্কার করে সাজানো গোছানো, আপনাদের কারেন্ট দেওয়া থাকবে, কারেন্ট থাকবে ওখানে, আপনাদের লাইন থাকবে, একটা কারেন্টের লাইন থাকবে, আপনাদের জন্য ভালোভাবে চাদর বালিশ সব কিছুর ব্যবস্থা করা আছে। আপনারা যতক্ষণ না যাবেন সেই জায়গাটা বুঝতে পারবেন না, এবং টেন্টের বিষয়ে অনেক ভিডিও ছাড়া আছে, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন সেখানে গিয়ে। আমি জাস্ট বলে দিচ্ছি যে কীভাবে যাবেন। হ্যাঁ, তারপরে আপনারা ওখান দিয়ে যেই আপনারা যখনই রিভারটা ক্রস করবেন, রিভারটা ক্রস করে আপনারা টোটো ধরে আপনারা ডাইরেক্টলি চলে যাবেন যেই ক্যাম্পে আপনারা বুকিং করেছেন আগে থেকে। হ্যাঁ, অবভিয়াসলি আগে থেকে বুকিং করে যাবেন ওখানে, কিন্তু শীতকালে যদি অফ সিজনে যান আপনারা পেয়ে যাবেন, কিন্তু সিজনে গেলে ওদের অলরেডি বুকিং করা থাকে, তখন আপনারা গিয়ে কিন্তু ওখানে গিয়ে ফেসে যাবেন। যেমন আমার সামনে অনেকের হয়েছিল, তারা অলরেডি ফেসে গেছিলো আমাদের সাথে গিয়ে। অবভিয়াসলি তারা পরে এসেছিলো, পরে এসে কোনো জায়গায় পায়নি, লাস্টে অনেক কষ্ট করে তারা এসেছে, অনেক কষ্ট করে অনেক বলে কয়ে একটা টেন্ট তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে পরে। সেটা অন্য একটা ব্যাকপ্যাকার্সেরই ঘটনা। তো আমি বলে যাচ্ছি, আপনারা যদি এরকমভাবে প্ল্যানটা সাজান, তাহলে একদিন বকখালি হয়ে যদি মৌসুনি আইল্যান্ড যেদিনকার যাবেন মানে সানডে আপনারা মৌসুনি আইল্যান্ড যাবেন, তো সানডে মনে করে একটা টেন্ট আগে থেকে যজনই যাবেন, দুজন অনুযায়ী একটা টেন্ট, বা 4 জন, হয়তো আপনারা যদি 4 জন একটা টেন্টের মধ্যে থাকতে পারেন তারও ব্যবস্থা রয়েছে, সেভাবে আপনারা কন্ট্যাক্ট করে যাবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো সব দিয়ে দেবো, যে
কোথায় কী কী আছে। তো আপনারা ওখানে সেই ক্যাম্পে যাবেন, ক্যাম্পে গিয়ে আপনারা ব্যাগ রেখে আপনারা সমুদ্রে যেতে পারেন, সমুদ্রে গিয়ে ফটো তোলা, ফটো শুটিং এটসেট্রা সব কিছু করতে পারেন। এবং দুপুরে ওখানে স্পেশালি বাথরুমও আছে আলাদা আলাদা, ঠিক আছে। আপনারা গিয়ে সেখানে বাথরুম অলরেডি ইউজ করতে পারেন। ইন্ডিভিজুয়াল করে কোনো বাথরুম নেই, একটা পুরো কমন বাথরুম, সেখানে গিয়ে 4টে বা 3টে করে বাথরুম থাকে। তো আপনারা সেখানে গিয়ে ইউজ করতে পারেন। এবং আপনারা ওখান দিয়ে দুপুরের খাবার আপনাদের দিয়ে দেবে। দুপুরের খাবার খেয়ে দিয়ে আপনারা বিভিন্ন জায়গা, ওখানকার সুন্দর একটা জায়গা, যে সমুদ্র একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে ফটো তোলা করতেই পারে, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে ধরে রাখবে না। আপনারা সানরাইজও দেখতে পারেন ওখানে গিয়ে, সানরাইজ যেটা সকালবেলা আপনারা দেখতে পারেন, এবং সানসেট তো দেখতেই পারবেন ওখানে গিয়ে, কোনো অসুবিধাই নেই। আর রাত্রিবেলাটা বেসিক্যালি মজা আসবে, বনফায়ার থাকবে, তার সাথে ওখানে বারবিকিউ চিকেন বানাবে আপনাদের সামনে, গান বাজনা এটসেট্রা। এবং রাত্রিবেলা ওখানে মোটামুটি নিঝুম হয়ে যায়, পুরোপুরি 8টা-9টার মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো মাথায় রাখবেন সবসময়, আপনারা যখনই মৌসুনি আইল্যান্ডের প্ল্যান করছেন, অবভিয়াসলি কিছু মেডিসিন আপনাদের সাথে রেখে দেবেন, বিকজ ওখানে কিন্তু কোনো মেডিসিনের দোকান পাবেন না, এটা মাথায় রাখবেন কি যে ওখানে কিন্তু কোনো মেডিসিনের দোকান নেই, বিকজ আপনারা একটা আলাদা আইল্যান্ডে যাচ্ছেন, যেখানটা পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে যাবেন আপনি। হ্যাঁ, অবভিয়াসলি মোবাইলের টাওয়ার থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, কিন্তু খুবই কম থাকবে, যেটা হচ্ছে প্রধান বিষয়। তো আপনারা এই কিছু চিন্তাভাবনা করে যদি যান, অবভিয়াসলি আপনাদের বলবো উইকেন্ডের সেরা প্ল্যান হবে। এবং আপনারা পরের দিন সকালবেলায় যেই ওয়েতে আপনারা গেলেন, সেই ওয়েতে আবার ব্যাক করে এই 7 মাইল বাজারে এসে আপনারা বাস পেয়ে যাবেন আপ টু এসপ্ল্যানেড, অ্যাভেলেবেল বাস আপনারা পেয়ে যাবেন। তো আমার মতে এটা সব থেকে একটা বেস্ট আইডিয়া ফর 2 নাইট অ্যান্ড 2 ডেজ প্ল্যান। এটা হচ্ছে সব থেকে বেস্ট। এর মানে অবভিয়াসলি আরও প্ল্যান আছে যেটা বেস্টেস্ট হতে পারে, বা যারা বাইক নিয়ে যেতে চান, বা যারা অ্যাডভেঞ্চারাস প্রেমী হন, বা যারা অ্যাডভেঞ্চার প্রেমী হতে চান, এই যে একটা মজা, এই যে টেন্টে থাকার একটা মজা, সেটা আপনারা এখান দিয়ে কিন্তু শুরু করতে পারেন। সেটা অবভিয়াসলি খারাপ হবে না, ভালোই হবে। তো এটা আমার ফার্স্ট ভিডিও, আমি চেষ্টা করেছি মানুষের মাধ্যমে জিনিসটাকে তুলে ধরার, পৌঁছে দেওয়ার। তো যারা যারা দেখেছেন বা দেখবেন, তারা প্লিজ দয়া করে লাইক করে দেবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। হোপ করি ভালো থাকবেন, ভালোভাবে থাকুন। করোনা ভাইরাসের যা অবস্থা, এবং আমি সব কিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক, যেমন কোন ক্যাম্প, কী কী ক্যাম্প আছে, সেই লিঙ্ক আমি অবভিয়াসলি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে অনায়াসে বুকিং করতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, বাই। Last